আমি হয়ে গেছি রেডি আর এখন হলো বেরোবো। তো চলো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি আর মা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। আর দেখো আমাদের বাইরে এখানে কত সুন্দরভাবে গোপাল পুজো করেছে। আমার কিন্তু এই সাজানোটা খুবই ভালো লেগেছে। আর আমি জানি না তোমরা কতটা বুঝতে পারছো, বাট এই চাঁদটা কিন্তু 3D ছিল। আর এখানে কিন্তু একটা আলপনা দেওয়া আছে, সেটাও কিন্তু খুব সুন্দর ছিল। তো আমি আর মা বাসে করে চলে গেছিলাম কলেজ স্ট্রিটে। কলেজ স্ট্রিট মানে হলো এমন এক জায়গায় দাঁড়ানো যেখানে একসময় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায় বা স্বামী বিবেকানন্দের মতো মনীষীরা হেঁটেছেন। এখানকার ফুটপাত আর পুরনো দোকানগুলো গত 200 বছরের বাঙালি নবজাগরণের নীরব সাক্ষী। কলেজ স্ট্রিটে যাওয়া মানে হলো জ্ঞানের এক অতল সমুদ্রের সামনে দাঁড়ানো। এখানে একদিকে যেমন দামি বিদেশি এনসাইক্লোপিডিয়া পাওয়া যায়, তেমনই খুঁজে পাওয়া যায় দুষ্প্রাপ্য কোনো পুরনো পাণ্ডুলিপি বা সংস্করণের বই। বলা হয় কলেজ স্ট্রিটে যে বই পাওয়া যায় না তা পৃথিবীর কোথাও নেই। কলেজ স্ট্রিট মানে হলো পুরনো কাগজের সেই অদ্ভুত মিষ্টি গন্ধ। আর আমিও কিন্তু একটা পুরনো দুষ্প্রাপ্য বই খুঁজতেই কলেজ স্ট্রিটে চলে এসেছিলাম। কলেজ স্ট্রিট দিয়ে আসা এই পুরনো বইয়ের গন্ধ কিন্তু আমার খুবই ভালো লাগে। তোমরা কিন্তু খুব সহজেই গুগল ম্যাপে সার্চ করে চলে আসতে পারো এই কলেজ স্ট্রিটে। আর যারা আমার মতো বইয়ের গন্ধ আর বই ভালোবাসে তারা কিন্তু অতি অবশ্যই কলেজ স্ট্রিটে একবার ঘুরে যেতে পারো। আই এম শিওর যে তোমাদের এই জায়গাটা খুব ভালো লাগবে। আর কলেজ স্ট্রিটের এই সাইডে কিন্তু অনেকগুলো খাবার দোকানও ছিল। এই দেখো, এটা কি কোন জায়গা তোমরা চিনতে পারছো? এটা হলো সিইউ, ক্যালকাটা ইউনিভার্সিটি। এই বইয়ের দোকানগুলোতে ছোটদের এবিসিডি বই থেকে শুরু করে বড়দের উপন্যাস অবধি সব পাওয়া যায়। তোমাদের তো আগেই বললাম কয়েকটা পুরনো দুষ্প্রাপ্য বইয়ের সন্ধানে আমরা চলে এসেছিলাম এখানে। তো সেই বইগুলো এখান দিয়ে খুঁজে পেয়ে গেছি। আর সবকটা পার্ট দেখে তো একদম এক কথাতেই কিনে নিয়েছিল আমার মা, কারণ আমার মা অনেক দিন ধরেই এই বইগুলো খুঁজছিল। ছোটোবেলায় যেন আমি স্কুলে কিংবা টিউশনে খাতা কিনতাম পেজ কোয়ালিটি কতগুলো পেজ আছে সেগুলো দেখে না, পেজের উপরে কভারের ড্রয়িং দেখে।
সেগুলো দেখেই আমি খাতাটা চুজ করতাম যেটা আমি কিনবো কি কিনবো না। আর এই দেখো আমি এখানে ঘুরতে ঘুরতে দেখতে পেয়ে গেছিলাম আমি পদ্মজা আর পদ্মজা এই দুটো উপন্যাসী। এতগুলো বই দেখলাম একটাও বই দেখবো না নেব না সেটা হয়, তাই আমিও কয়েকটা বই দেখছিলাম নেব বলে। এখানে এসছি আর কফি হাউসে যাব না সেটা কি হয়, তাই চলে গিয়েছিলাম কফি হাউসে। আর কফি হাউসে যাওয়ার সময় ওঠার যে সিঁড়িগুলো ছিল সেখানে যে আঁকাগুলো ছিল তার পাশের দেওয়ালে সেগুলো কিন্তু আমার খুব ভালো লেগেছে। আর সত্যি কথা বলতে আমারও কিন্তু উত্তম কুমারকে খুব ভালো লাগে। আমি পুরোনো দিনের কয়েকটাই মুভি দেখেছি, কিন্তু আমার কয়েকটা যে কটা মুভি দেখেছি সব কটাই খুব ভালো লেগেছে। তো আমার উত্তম কুমারকে খুব ভালো লাগে। আর আমি চলে গেছিলাম কফি হাউসে। আর কফি হাউস দিয়ে বেরিয়ে আমি আবার চলে এসেছিলাম বই দেখতে। আর একটু এগিয়ে দেখো কতগুলো শাড়ির দোকান, মানে শুধু শাড়ির দোকানই না আরও অনেক কিছুর দোকান ছিল, যেমন অন্যান্য জামা কাপড়ের দোকান ছিল, তারপরে গয়নার দোকান ছিল, চশমার দোকান ছিল, আরও অনেক ধরনের জিনিসের দোকান ছিল এখানে। আর এই দেখো এটা হলো শিমুল গাছ, কি সুন্দর পুরো গাছটা ফুলে লাল হয়ে রয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে গাছটাকে। আর এই বাড়িটা দেখো, এই বাড়িটা পুরনো হতে পারে কিন্তু এই বাড়িটা কত সুন্দর, লাইক অ্যাস্থেটিক না। তো
তো আমি হাঁটতে হাঁটতে খেয়ালই করিনি আমি চলে এসেছিলাম ঠনঠনিয়া কালীবাড়ির সামনে। আর এখানকার সিদ্ধেশ্বরী মা অনেক জাগ্রত। আর আমি আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটার জন্য অনেক অনেক উইশ চেয়ে নিয়েছিলাম। আর তোমরা যারা চাও এখানে পুজো দিতে, দেখতেই পাচ্ছ এর আশেপাশে অনেকগুলো মিষ্টির দোকান আছে, ফুলের দোকান আছে, তোমরা এইখান দিয়ে নিয়ে পুজো দিতে পারো। এই দেখো, এটা হলো ছাতিম গাছ। তো এটা কি বলো তো, এটা হলো আমাদের স্টেট ট্রি। আর এই দেখো, এটা হলো সাধারণ ব্রাহ্ম সমাজ। কি এটা শুনে ইতিহাসে পড়া কিছু কথা মনে পড়ে যাচ্ছে তো। 1828 সালে রাজা রামমোহন রায় ব্রাহ্ম সভা গঠন করেন, যা পরবর্তীতে ব্রাহ্ম সমাজ নামে পরিচিত হয়। এর মূল উদ্দেশ্য ছিল একেশ্বর। তিনি হিন্দু ধর্মের মূর্তি পূজা এবং অর্থহীন কুসংস্কার দূর করে উপনিষদের খাঁটি শিক্ষা প্রচার করতে চেয়েছিলেন। আর এই দেখো, এটা দেখতে পাচ্ছ, তারও একটু ক্লোজে দেখাই। এটা হলো বিদ্যাসাগর কলেজ। এর সামনে বিদ্যাসাগর একটা বড় মূর্তি ছিল। তো আজকে আমাদের ভিডিও এতটুকুই, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওয়ে। আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে শেয়ার করে দাও। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাও। আর আমার পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও।